নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডেতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত। আমাদের দুর্গাপুজো আসন্ন, আর শুধু দুর্গাপুজোই কেন, তার পিছে পিছে আরও অনেক পুজো আমাদের বাঙালিদের ঘরে ঘরে পালিত হয়। আর এই সমস্ত পূজা পার্বণ মানেই হচ্ছে ঠাকুরকে ভোগে দেওয়া নাড়ুর কথা মাথায় আসে। কত রকমের নাড়ু আমাদের মা ঠাকুমারা এই পুজোর দিনগুলোতে ঠাকুরের সাথে সাথে আমাদেরকেও বানিয়ে খাওয়াতেন। আজকে আমি চিনি দিয়ে সেই রকমই নারকেল নাড়ু বানানো আপনাদের কাছে শেয়ার করছি। মোটামুটি সকলেই আমরা কম বেশি এই নাড়ু বানাতে পারি, তবুও চলুন তাহলে দেখা যাক। দুটো মাঝারি মাপের নারকেল কুড়ুনির সাহায্যে এভাবে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা খুব পরিষ্কার করে কিন্তু কোড়াতে হবে, যাতে করে নারকেলের গায়ের যে ময়লা সেটা যেন নারকেল কোড়ার মধ্যে না মিশে যায়। আমি এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, যেটাতে মেপে দেখাচ্ছি যে কতটা নারকেল কোড়া দিয়ে নাড়ুটা বানাবো। কেননা এক একটা নারকেলের কিন্তু এক এক রকম সাইজ হয়ে থাকে, তার নারকেলও এক এক রকম হয়ে থাকবে। দেখুন, এই যে কাপটা আমি নিয়েছি, প্রায় 2 কাপ নারকেল কোড়া হয়েছে এবং পুরোটাই আমি ব্যবহার করব। এখানে 1 কাপ নারকেলের জন্য 1 কাপ চিনি ব্যবহার করছি, সেক্ষেত্রে 2 কাপ চিনি নিচ্ছি। আর একটা ব্যাপার, যারা বেশি মিষ্টি খায় তারা এর থেকেও বেশি মিষ্টি ব্যবহার করবে, আবার যারা কম খায় তারা কম মিষ্টি ব্যবহার করবে। এটা যে যেরকম বানাবে তার উপরেই নির্ভর করবে। চিনির সাথে এবার নারকেল কোড়া হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আলগা আলগা নয়, একটু চাপ দিয়ে দিই, ভালো করে মাখিয়ে নিলেই ভালো। তাতে করে কি হবে, চিনির রসে নারকেলের দুধ বা যে রস হয় খুব ভালো করে একসাথে একে অপরের সাথে মিশে যাবে এবং এই অবস্থায় কিছু সময় রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন নারকেল চিনি মিশে কতটা দেখতে কম কম হয়ে গেছে। আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। নারকেল একদম সফট হয়ে গেছে। এই নাড়ু বানানো ভীষণই সহজ। চিনি আর নারকেলের প্রপোর্শন ঠিকঠাক থাকলে পরে যখন তখনই এরকম বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। কড়াই গরম করে মেখে নেওয়া চিনি এবং নারকেলের যে মিশ্রণ, সেই মিশ্রণ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। প্রথম দিকে তো বেশ একটু জলো জলো ভাবটা বেশি থাকে, চিনি তো হিটে গলে যায় খুবই সহজে, তাই খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়াও করা যাবে। এই নারকেল দেখতে যেহেতু সাদা ধবধবে হয় নারকেল নাড়ুটা, তাই ছোট ছোট বাচ্চারা কিন্তু গুড়ের থেকে এই চিনের নারকেল নাড়ুই বেশি পছন্দ করে। মোটামুটি এভাবে আমরা বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে যাব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়ে নাড়াচাড়া করতে হবে। বেশি ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখলে চলবে না, কড়া হয়ে যাবে তাহলে। আর চিনিরও কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতে লালচে লালচে লাগবে নাড়ুগুলোকে। কন্টিনিউ এভাবে নাড়তে নাড়তে চিনি নারকেলের মিশ্রণ দেখতেই পারছেন অনেকটাই জলভাবটা টেনে গিয়ে এটে এসেছে। এটা কিন্তু বেশ ধৈর্য ধরে অনেকটা সময় নিয়েই নেড়েচেড়ে পাক করতে হবে। পাকটা হয়েই এসেছে। 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনির নারকেল নাড়ুতে এলাচের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে চিনি নারকেলের পাক একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবং এরকম খুন্তির সাহায্যেই ছড়িয়ে দিচ্ছি, যাতে কিছুটা হালকা হলেও ঠান্ডা হয়ে যায়। বেশি গরম দিয়ে তো নারকেলের নাড়ু বানানো যাবে না, হাত পুড়ে যাবে। আবার খুব ঠান্ডা হয়ে গেলেও নাড়ুর শেপ দেওয়া যাবে না কিন্তু। অল্প অল্প নারকেলের পুর এরকম হাতের চেটোতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুর শেপ দেব। আর হ্যাঁ,
যদি মনে হয় তাহলে হাতে কিন্তু অল্প ঘি মেখে নিতে পারেন, তাতে বেশ নাড়ুর পাকাতে সুবিধে হবে। ঠান্ডা হয়ে গেলে পরে এই পুর থেকে কিন্তু নাড়ু তৈরি করা অসম্ভব হয়ে যাবে, তাই হালকা গরম থাকতে থাকতেই করতে হবে। এই চিনির নারকেল নাড়ুতে অনেকে দুধের ব্যবহার করে থাকে, সেটা পাউডার মিল্কও হতে পারে, আবার এমনি প্লেন মিল্কও জাল দিয়ে ঘন করে ব্যবহার করে। দুধ ব্যবহার করলে বেশি দিন রাখা সম্ভব হয় না, কারণ দুধের একটা গন্ধ কিছুদিনের পর থেকেই বের হতে শুরু করে। কিন্তু শুধু চিনি দিয়ে করলে পরে বেশ কয়েকদিন স্টোর করে খাওয়া যায়, রেখে দেওয়া যায়। চিনি দিয়ে নারকেল নাড়ু আমাদের তৈরি হয়ে গেছে। আসন্ন পুজোতে আমরা ঠাকুরকে তো এই নারকেল নাড়ু নিবেদন করবই। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে লাইক, চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।